بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুল। আসলে এসে 7005 বোন, আপনি জানতে চেয়েছেন এহরাম অবস্থায় মহিলাদের মুখের পর্দা বিষয়ে, এবং আপনি বলেছেন যে নেকাব ব্যবহার করা এটা নিষিদ্ধ, এটা আমি জানি। অর্থাৎ মুখবন্ধনী, যেটা মুখমণ্ডলের সাথে বেঁধে রাখা হয় পর্দা হিসাবে, এটা নিষেধ। কিন্তু একদিনই বোন থেকে আপনি শুনেছেন যে উনি বলেছেন যে পাতলা পর্দাটা ওটা রাখা যেতে পারে, ওটা মুখের ভিতরে বেঁধে রাখলে, মুখের সাথে সংযুক্ত করে রাখলে এটা রাখা জায়েজ রয়েছে। তাই এ বিষয়ে আপনি সঠিক কি এটা জানতে চেয়েছেন। যে এ বিষয়ে সঠিক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নেকাব ব্যবহার করতে নিষেধ করেছেন। আর নেকাবের সংজ্ঞায় বলা হয়েছে ওই পর্দার কাপড় যা মুখের সাথে সংযুক্ত অবস্থায় বাঁধা থাকে। এটা হয় নাকের উপরে বাঁধা হোক, অথবা ওই চোখের সামনে, অথবা পিছন দিক থেকে, এক কথায় সংযুক্ত অবস্থায় যে পর্দার কাপড় ব্যবহার করা হয় চেহারা ঢাকার জন্য, এটাকে নেকাব বলা হয়। আর এই নেকাব নিষিদ্ধ এহরামের অবস্থায়, যা বুখারী মুসলিমের হাদিসে এসেছে। তাহলে কি করতে পারে মহিলারা? এটা তো নিষিদ্ধ। তাদের যেটা করণীয় সেটা হলো যে পরপুরুষ যদি দেখা হয় তাহলে তাদের সামনে উপর থেকে পর্দার কাপড় ঝুলিয়ে দিবে, বোরকার কাপড়টি ঝুলিয়ে দিবে, অথবা এক্সট্রার কোনো কাপড় থাকলে সে কাপড় ঝুলিয়ে চেহারা ঢাকবে। অর্থাৎ চেহারার সাথে সংযুক্ত রেখে বেঁধে রাখবে না, বরং মাহরামের নন মাহরামদের সাথে দেখা হলে তখন কেবল চেহারাকে এভাবে পর্দা করতে পারে যে উপর দিক থেকে, মাথার উপর থেকে কাপড় টেনে সেটা পর্দা করে, মুখ চেহারা পর্দা করবে। তবুও এটা এহরামের অবস্থায় ফরজ নয় বলে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহে মা আয়েশার ফতোয়া দিয়েছেন। মা আয়েশার ফতোয়া থেকে উনি উদ্ধৃতি দিয়েছেন। তো এতটুকু করণীয়, এতটুকু করা যেতে পারে এহরামের অবস্থায়। এমনটি সালাফে সালেহিনদের নারীরা করতেন বলে সুনান আবু দাউদ ইবনে মাজাহ এসেছে, যে তারা বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজকালীন, খুব সময় আসমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমরা হজকালীন যখন আমরা পরপুরুষদের সামনে দিয়ে অতিক্রম করতাম, বা তারা অতিক্রম করত, তখন আমাদের একজন তার চেহারাকে পর্দা করত বড় চাদরের অংশ, কিছু অংশ নিচের দিকে নামিয়ে দেওয়ার মাধ্যমে। অর্থাৎ চেহারাকে এভাবে তারা ঢাকতেন উপর দিক থেকে কাপড় ফেলে দেওয়ার মাধ্যমে, মানে বড় চাদরের কিছু অংশ ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে তারা পর্দা করতেন। তো এটাই হলো মহিলাদের এহরাম অবস্থায় করণীয়, যে তারা চেহারা ঢাকতে পারবে তো এইভাবে ঢাকবে, উপর থেকে পর্দার কাপড় ঝুলিয়ে ঢাকবে, আর সংযুক্ত করে, চেহারার সাথে সংযুক্ত করে কোনো কাপড় বেঁধে রাখবে না পর্দার জন্য, না পাতলা না মোটা। অতএব যে বোন বলেছেন যে না পাতলাটা বাঁধা যায়, তিনি ভুল বলেছেন, আন্দাজে কথা বলেছেন। আর শরীয়তের বিষয়ে আন্দাজে কথা বলতে নেই, এগুলি হারাম, আন্দাজে কথা বলা হারাম। অতএব মুখের পর্দা বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন এহরামের অবস্থায়, যে সংযুক্তভাবে কোনো পর্দার কাপড় ব্যবহার করা যাবে না। অর্থাৎ মুখবন্ধনী যেটাকে বলা হয়ে থাকে, মুখের ভিতরে মুখমণ্ডল যেটা বেঁধে দেওয়া হয়, বা পিছন দিক থেকে চেহারাকে যে বেঁধে রাখা হয় পর্দার কাপড় দিয়ে, এমনটি চলবে না এহরামের অবস্থায়। বরং উপর থেকে চেহারা পর্দার জন্য কাপড় ঝোলাতে হবে, তবুও সেটা নন মাহরামদের সাথে সাক্ষাৎ হলে। আর মা আয়েশার হাদিস থেকে এটাও যে জরুরি হজ এহরামের অবস্থায়, তাও আমরা বুঝতে পারলাম জরুরি কি জরুরি নাই। মা আয়েশা মনে করতেন যে এটা জরুরি নাই। আর যে আসারটি বলেছি, আসারটিতে ইখতিলাফ রয়েছে, অর্থাৎ সাহাবী মহিলারা যে পর্দা করতেন উপর থেকে কাপড়ের অংশ ঝুলিয়ে, বড় চাদরের অংশ ঝুলিয়ে পর্দা করতেন, মর্মের হাদিসটির সনদে কিছুটা ইখতিলাফ রয়েছে। তবে হাসান পর্যায়ের হাদিস, চলনসই হাদিস, চলবে, আমল করা যেতে পারে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।